Hello everyone, welcome to Snapbox YouTube channel. Welcome. আজকে শুরু করছি অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি কিছু প্রজেক্ট এসেছে আমার কাছে। অনেকজনই বলছে যে কিভাবে কি করতে হবে পুরো ডিটেলস গুলো যদি আমাদেরকে দেখান তাহলে বা খুব ভালো। সেজন্য আমি আজকে আর কি এই ভিডিওটা করা। আই হোপ সো আমি ভিডিওতে ভালো করে আপনাকে বোঝাতে পারবো। তো শুরু করছি ভিডিওটা। আমরা প্রথম চলে যাব এসডিএমএস লগ ইন করে আমরা গুগলে গিয়ে সার্চ করব। সেখানে গিয়ে হবে একটা ইন্ডিয়ান অয়েলে একটা সাইট খুলে আসবে। সেখানে আমরা গিয়ে সেটাতে পেজে ক্লিক করব। ক্লিক করে আমি কিছু আপনাকে আইডি এন্ড পাসওয়ার্ড আপনি দিয়ে দেবো, যারা যারা কাজ করবে ওদেরকে আমি আইডি পাসওয়ার্ড বানিয়ে দিয়ে দেবো। সেটাতে কি হবে, আপনি সেটা লগ ইন করবেন, পাসওয়ার্ড আইডি নিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে আপনারা আপনাদের সামনে কিছু হোম পেজ খুলে দেবে। ইন্ডিয়ান অয়েলের অ্যাকচুয়াল সাইটটা আপনার সামনে খুলে আসবে। খুলে এসে সেখানে হোম পেজ করে একটা আছে, সেখানে এরকম আপনার যেহেতু দেখতে পাচ্ছি ভিডিওটা সেভাবে এই এক্স্যাক্টলি এরকমই আপনার কাছে কিছু একটা পেজ খুলে আসবে। ঠিক আছে, সেখান থেকে শুরু হচ্ছে আপনাদের কাজ। আমি আপনাকে দেখে ফেলেছি, আমি হোয়াটসঅ্যাপে আগে কিছু একটা ডাটা আমি বানিয়ে রেখেছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটা আধার কার্ড, আর আধার কার্ডের সঙ্গে আমরা নাম, নাম্বার, কনজিউমার নাম্বার এবং আধার কার্ডের নাম্বারগুলো আমি আলাদা করে আমি এখানে লিখে যেকোনো অনেকগুলো আধার কার্ড দেখতে পাচ্ছেন, সেগুলোর সঙ্গে আধার কার্ড এবং কনজিউমার নাম্বার আমি আলাদা করে লিখে রেখেছি আমার সুবিধার জন্য। এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরও সুবিধা হবে। দেখুন এখানে অনেকগুলো আধার কার্ড আছে। তারপর আবার আমরা চলে এলাম পেজে। সেখানে এসে আমরা রিলেশনশিপে আমরা ক্লিক করব। রিলেশনশিপে ক্লিক করে দেখুন আপনার সার্চ একটা আইকন দেখছেন, এই আইকনে আপনি ক্লিক করলেন। দেন এখানে একটা নিচে বক্সে ক্লিক করবেন। সেই উপরে অপশনে কিন্তু ক্লিক করবেন না, নিচে বক্সে ক্লিক করবেন। ঠিক আছে, বক্সে ক্লিক করার পর আমরা যে আধার কার্ডের সঙ্গে গ্যাসের ইন্ডিয়ান আইডিয়ানের গ্যাসের যে কনজিউমার নাম্বারটা আছে সেই কনজিউমার নাম্বারটা আমরা এখানে লিখবো। আপনারা সবাইকে আমি কনজিউমার নাম্বার, আধার কার্ড সবকিছু ডিটেলস গুলো ফাইলগুলো আমরাই প্রোভাইড করব। সেই কনজিউমার নাম্বারটা এই বক্সের ভিতরে আমরা পেস্ট করব অথবা এইগুলো এখানে লিখবো। ঠিক আছে, এ হচ্ছে আধার নাম্বার আর নিচেটা হচ্ছে কনজিউমার নাম্বার। ঠিক আছে, দুটো আমরা কপি করে ফেললাম। কপি করে আমরা সেই পেজে চলে যাব। এই পেজে এসে কনজিউমার নাম্বার, আধার নাম্বার নয়, এখানে কনজিউমার নাম্বারটা আমরা পেস্ট করে ফেললাম। তারপর এন্টার। কনজিউমার নাম্বারটা ক্লিক করার পর তারপরে এন্টার হবে। যখন এন্টার করার পর কিছু একটা নেট স্লো থাকায় আমার লোডিং হচ্ছে। দেখুন আমাদের যার কনজিউমার নাম্বারে পুরো বইটা, সেই তার পেজটা পুরো ওপেন হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিসও আমি দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে কি দেখুন অনেক সময় কনজিউমার নাম্বারে আমরা যদি ক্লিক করি এরকম কিছু পেজ ওপেন হয় না, কারণ এখানে পুরোটা ব্ল্যাঙ্ক হচ্ছে। ঠিক কোনো অনেকটা ক্ষেত্রে এরকমও হয়। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে কি আমরা আলাদা করে আপনাদেরকে যারা কাজ করবে, শুধু যারা কাজ করবে তাদেরকে আমরা আলাদা করে কয়েকগুলো কোড আমরা দিয়ে দেব। সেগুলো যদি নাম্বারে, কনজিউমার নাম্বারের আগে যদি সেই কোডগুলো বসিয়ে দাও তাহলে কি অটোমেটিক্যালি হচ্ছে কি পুরো ওই কাস্টমারের বা ক্লায়েন্টের পুরো পেজটা, নাম, ডিটেলস, এইচ এন্ড এভরিথিং খুলে আসবে। ঠিক আছে, দেখুন খুলে এসেছে। তো এইভাবে করেও কাজটা আপনারা করতে পারবেন। আপনি এইটা কেনে দেখালাম কারণ অনেক ক্ষেত্রে হয়, অনেকবার এররও হয়ে যায়, পেজে অনেক ধরনের ট্রাফিক থাকে, সেজন্য এরকম হয়। তো কোডটা দরকার। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আবার আগের পেজেই। হ্যাঁ, এটাতে এন্টার করার পর এরকম কিছু একটা পেজ খুলে যাবে। সেখানে হচ্ছে কি আমরা এখানে প্রোফাইল এসার এই করে ক্লিক করে প্রোফাইল এসারে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এই পেজটা খুলে নিচে একটা বক্স, একটা ট্যাব খুলে এসেছে। সেই ট্যাবের মধ্যে আমরা
এই যে অপশন দেখতে পাচ্ছেন আদার সেটিং, এই আদার সেটিং এ ক্লিক করলাম, আদার সেটিং এ ক্লিক করে এই ব্লু টিকে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এই ব্লু টিকে ক্লিক করলাম। ব্লু টিকে ক্লিক করার পর এখানে দেখছেন আপনার আধার কার্ডের নাম্বার এসছে। এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, যেটা আমি আগে কপি করে রেখেছিলাম সেটা এখানে আপনার সুবিধার জন্য আপনারা এরকম সেই সিস্টেমে করতে পারেন। হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম, দেন এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করলাম। কিছুটা ক্ষেত্রে অনেক সময় সার্ভার একটু ইস্যু থাকে, দ্যাটস ওয়াই ওয়েট করার জন্য বলছে। তো আশা আই হোপ সোর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো হ্যাঁ, হয়ে গেছে, দেখুন আপনারা হয়ে গেছে। তো এগো হয় অনেকগুলো কাজ হচ্ছে, তো তাই অনেক সময় ওয়েবসাইটে সার্ভারের ইস্যু হয়। তো এখানে আপনারা পিও আই এগুলো আপনার অপশন দেবেন। এখানে আধার কার্ডে আধার ইউআইডি আসবে, সেখানে আধার ডাইরেক্টলি ক্লিক করে লিখেও করতে পারবেন। তাছাড়া আমার এখানে হ্যাবিট হয়ে গেছে, ডাইরেক্টলি আমি আসছে। আপনারা এখানে স্ক্রল করে দেখতে পারবেন, এখানে পিও আই আসছে এখন। তো আপনারা এখানে দেখবেন আরেকগুলো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে 3 নম্বর অপশনটা হচ্ছে আধার। ঠিক আছে, তারপরে আসছে এখানে বক্সটাতে আপনাকে আধার নাম্বার আগেরটা যেটা পেস্ট করেছিলেন এখানে আবার পেস্ট করবেন। দেন আমরা আবার ফাইলটা এখন আপলোড করব, যেটা আমরা ফটো তুলে রেখেছি আধার কার্ডে, সেই ফাইলটা আমরা আপলোড করব। আপলোড করে এখানে চয়েস ফাইল দেখছেন, চয়েস ফাইলে গিয়ে এখন আমরা এখানে কি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করি, হোয়াটসঅ্যাপের নাম নাম্বার সবকিছু এসেছে, কিন্তু কনজিউমার নাম্বার যেটা এটাতে রিনেম করতে হবে আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার রাখলে হবে না, সেটা আমরা রিনেম করতে হবে। রিনেম করে এটাকে আমরা যে কনজিউমার নাম্বার যে আগে বলেছিলাম সেই কনজিউমার নাম্বারটা এখানে পেস্ট করে ওকে রিনিউ করতে হবে। ঠিক আছে, এগুলো সবকিছু ডাটা আপনাদের কাছে রাখতে হবে, এগুলো চেক হবে, সবকিছু হবে। এভাবে করে আমি আপলোড করে দিয়েছি, আপনাদের সামনে দেখাচ্ছি কি আপনাদের দেখুন সাবমিট সাকসেসফুলি এগুলো হচ্ছে। এটাতে তারপর আপনি এই যে একটা সেকশন খুললাম ডিসপ্লেতে প্রিভিউ করে আপনারা এই আধার ডকুমেন্টটা যেটা সাবমিট করেছেন এটা আপনি সাবমিট হয়েছে কিনা এটা দেখতেও পারবেন। ঠিক আছে, দেন এটা ক্লোজ করে এখানে সাবমিট অ্যাসার, এটা একটা হচ্ছে অ্যাসার সেকশন। তাহলে সাবমিট অ্যাসার ক্লিক করে দিলে আপনাদের কাজটা শেষ, এখানেই আপনাদের কাজটা শেষ, টোটালি শেষ। এই আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। আর এইভাবে করে পুরো ডাটা এন্ট্রি প্রজেক্টটা হচ্ছে পুরো কাজটা আপনার যারা ইচ্ছুক তারা অতি শীঘ্রই খুব শীঘ্রই কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে, কোনো ধরনের ফিস কিছু না আছে না। তার সাথে সাথে আরেকটা আমি ভাবছি যে আপনাদেরকে একটা করে আমি দেখিয়ে দিই যে এটা কিভাবে কি করা আর কতটুকু সময় লাগে। এটাতে পুরো গাইড করেছিলাম, এটা কিন্তু এটাতে আর আমি দেখেছি আগের মতো পুরো সেটিংটা করে আমি দেখে যাচ্ছি। হ্যাঁ, আপনার মন দিয়ে দেখবেন। নম্বরটা হলো আবার বলছে প্রোফাইল আছে, প্লাস আইকন, এখানে একটু আধার সেটিং, ব্লু টিক, এখানে আধার নাম্বারটা পেস্ট করলাম। বা আমি যদি বাই চান্স আমি কপি না করি তাহলে আমি ম্যানুয়ালি আমি এখানে টাইপ করে আধার নাম্বারটা করে দিলাম। এখন কিন্তু কপি করলে কাজটা তাড়াতাড়ি, কপি পেস্টের কাজটা হচ্ছে কি তাড়াতাড়ি। ঠিক আছে, এখন আমি আধার কার্ড কিন্তু আগে সব ডাটা কিন্তু আমি রেখে দিয়েছি আগে, দেখুন আধার কার্ডে এই সবকিছু আমার আছে, সেই জন্য আমি বলে দেবো প্রসেস। আমি আপনাকে লাইভ ট্রেনিং এটা তো ভিডিও বানাচ্ছি, তাছাড়া আমাদের হেল্প ডেস্কের যে নাম্বার আছে সেটাতে আপনার পুরো ডিটেলস গুলো আপনাকে বলে দেবে। আবার দেখুন ডাইরেক্টলি পেস্ট করে ফেলছি। আবার ফাইল আপলোড সেকশন আসছে, কোনো না কোনো জায়গায় একটু ডিলে হয়ে যায় সার্ভারে। এসে গেছে ফাইলটা আপলোড। সাবমিট হয়ে গেছে।
ডিসপ্লেও হয়ে গেছে। সাবমিট। এখন আমাদের কাজটা কমপ্লিটলি এখানে সাবমিট হয়ে গিয়েছে। আপনার যারা যারা এইটা দেখছেন, আশা করি ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছো। আর যদি এরকম ভিডিও তোমরা সবকিছু, আরো অনেক কিছু প্রজেক্ট আসছে আগামীতে, খুব শীঘ্রই আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টের সবগুলো ভিডিও এভাবে আপলোড করে দিতে থাকবো আমরা। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ হলো। আর আমাদের চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দেন। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকো, দেন আমাদের সঙ্গে যারা কন্ট্যাক্ট করেছে ওদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবে।